বিউটি পার্লারের কাজের নাম করে বাংলাদেশি তরুণীকে নিয়ে এসে ঠেলে দেওয়া হয়েছিল অন্ধকার জগতে। হ্যাম রেডিও সহযোগিতায় 2 বছর পর বাড়ি ফিরছে তরুণী। জানা গিয়েছে 2 বছর আগে বাংলাদেশ থেকে বিউটি পার্লারের কাজ করতে দালালের খপ্পরে পড়ে ভারতে এসে যেতে হয়েছিল অন্ধকার জগতে। দিল্লি সহ একাধিক রাজ্যে তাকে দিয়ে যৌনপল্লীতে কাজ করানো হয়েছিল বলে অভিযোগ। হ্যাম রেডিও সদস্যরা জানান, সেখান থেকে তরুণী কোনো ক্রমে পালিয়ে এসে রাজ্যের শিয়ালদা স্টেশনে পৌঁছায়। সেখানে তরুণীকে মানসিক অবসাদগ্রস্ত থেকে হ্যাম রেডিও সদস্যরা তাকে উদ্ধার করে। পরবর্তীতে একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনের অধীনে তার চিকিৎসা করানো হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি পুলিশের সহযোগিতার অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এদিন পেট্টাপুল সীমান্ত দিয়ে হ্যাম রেডিও সদস্যরা তরুণীকে বাংলাদেশে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে আসে। সংগঠন সূত্রে খবর, ওই তরুণীকে বাংলাদেশে নিয়ে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। ওকে আমরা পেয়েছি 2023-এর অক্টোবর মাসে বেলেঘাটা থানার আন্ডারে যে শিয়ালদার পার্শ্ববর্তী এলাকা, সেখান থেকে আমরা পেয়েছি। তখন মানসিক অসুস্থ ছিল, নানান রকম কিছু মনে করতে পারতো না, খুব যেভাবে হোক পাগলামি করতো, নিজেকে সিআইডি অফিসার বলতো, এরকম বিভিন্ন কাজকর্ম করতো। কিন্তু যখন আমরা পাওয়ার পরে ওকে অনেক সেবা যত্ন করি, আমরা মেন্টাল হসপিটালে ট্রিটমেন্ট করাই। তারপর ওর বাড়ির কথা সব মনে করতে পারে, আমাদেরকে ওর বাড়ির ঠিকানা বলে এবং ওর পূর্ব জীবন সম্পর্কে জানতে পারি যে ও বেশ কিছু বছর ধরে বাংলাদেশ থেকে চাকরির জন্য, উপার্জনের জন্য কোনো এক বন্ধুর সাথে ও ভারতবর্ষে আসে। তো সেখানে এসে তারপর দিল্লি, হরিয়ানা এই সমস্ত বিভিন্ন জায়গাগুলো ওকে আরও অন্যান্য পেশায় নিযুক্ত হতে হয়। ওখান থেকেই ও কোনোরকমভাবে ওই কাজের জন্যই আবার শিয়ালদাগামী ট্রেনে ওঠে শিয়ালদা এসে পৌঁছায়। তারপর থেকে আমরা ওকে পাই। আপনাদের কি সংস্থা নাম? আমাদের সংস্থা হচ্ছে ইমানুয়েল মিনিস্ট্রিজ, ক্যালকাটা। আপনারা এরকম মানসিক ভারসাম্যহীন ছিল কি উনি? হ্যাঁ, উনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তো আমাদের কাজ হচ্ছে শেল্টার ফর আরবান হোমলেস। এবারে হোমলেস বলতে যারা রাস্তায় থাকেন, রাস্তায় থাকতে থাকতে তারা হয়ে পড়েন মানসিক ভারসাম্য, মাথার ছাদ এমন একটা জিনিস, ভারসাম্যহীন হয়ে পড়ে। তো তখন কাজ করতে গিয়ে ওদেরকে আমরা ওই অবস্থায় পাই। হ্যাঁ, আমরা ওই আরবান হোমলেসদের নিয়ে কাজ করি। ও বিউটি পার্লারের কাজে যেত। এবারে ও আমাদেরকে যেগুলো বলেছে, অন্যান্য বেআইনি কাজকর্ম কিছু করানো হতো। বিক্রি করে দেওয়া হয়েছিল? বিক্রি করে দেওয়া হয়নি, মানে ও আমাদের কাছে যেটা জানিয়েছে, ও কোনো ছেলে বন্ধু ওকে ভালোবাসি, বিয়ে করবো এরকম বলে ওকে ওখান থেকে নিয়ে এসেছিল কাজ দেবো। এদেশে এসেছে প্রায় 2 বছর আগে। আমরা পেয়েছি 2023-এর অক্টোবর মাসে। আজকে কি করছেন? আজকে আমরা ওর মা এসেছে বর্ডারে, ও মা অপেক্ষা করছে। মা, ভাই, ওর ছোটো ভাই, ওর বাড়িতে আর কেউ নেই সেরকম বড় বলতে, যার জন্যই ওর উপর একটা রোজগারের প্রেশার ছিল। তো আমরা এসেছি ওর ভাইয়ের কাছে ওকে ফিরিয়ে দেওয়ার জন্য, ও নিজের দেশে। হ্যাঁ, আমরা পেট্রাপোল বর্ডার দিয়ে যাবো, ওর মা এবং ওর পরিবারের কাছে ওকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। আমি পম্পা পাত্র, ইমানুয়েল মিনিস্ট্রিজ, ক্যালকাটা থেকে এসেছি। অন্যদিকে দীর্ঘদিন পর বাড়ি ফিরতে পেরে সভাপতি খুশি তরুণী। আমি এদেশে আসছিলাম 1-1.5 বছর হয়। কোন দিক থেকে এসেছিলেন? আমি এসেছিলাম বাংলাদেশ, ঢাকা থেকে। চোরাপথে এসেছিলেন? জি। কিভাবে এসেছিলেন? আমার যে বান্ধবী ছিল ও আমাকে নিয়ে এসেছিল। কি করার জন্য? আমাকে বলেছিল যে পার্লারে কাজ দিবে। তারপরে কি হয়? তারপরে ও আমাকে পার্লারে কাজ দিবে বলে তারপরে আমাকে দিল্লি পাঠিয়ে দেয়। দিল্লি পাঠিয়ে দিয়ে ওখানে আমাকে যে ওর যে মানে যে পরিবারের সাথে ও যে থাকে, মানে ওর যে ওখানে যে হাজব্যান্ড আছে, ওখানে নিয়ে আমাকে রাখে। তারপর রাখার পর ওরা আমাকে অনেকভাবে অনেক রকমের মানে অনেক কিছু চেষ্টা করেছিল, কিন্তু আমি অনেক কষ্ট করে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। আজকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন? জি, আজকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এখানে যারা আপনাকে উদ্ধার করলো, কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদেরকেও অত্যন্ত ধন্যবাদ। এমনকি আমার মতন যারা এরকম বিপদে পড়েছে, হারিয়ে গেছে, তাদেরকে যেন মানে এভাবে সাহায্য করতে পারে। ওপাশে আপনার কি অপেক্ষা করছে মা?
জি আমার মা। কি নাম আপনার? আমার নাম ফারজানা আক্তার ববি। বয়স কত? বয়সটা আমি জানি না। বাড়ি ঢাকার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা।